দেখছো বন্ধুরা, এখন কি হচ্ছে, মাটি মাখা হচ্ছে। তোমরা ভাবছো মাটি মাখা মানে কি, সামনে দুর্গা পুজো, তার আগে আছে বিশ্বকর্মা পুজো, সেই জন্য কি ঠাকুর তৈরি হচ্ছে? না, কি হচ্ছে সেটা আমি মাটিটা মাখার পর যখন কাজটা হবে, অনেকটা হয়ে যাবে, তখন তোমাদের দেখাবো কি হচ্ছিল অ্যাকচুয়ালি। যার জন্য মাটিটাকে বেশ ভালো করে, খুব ভালো করে, মানে এক ফোঁটাও যেন ডেলা না থাকে, টিপে টিপে মাখা হচ্ছিল। দেখো বন্ধুরা, আমরা যে কাজটা করব তার জন্য মাটিটাকে তো ঠেসা হচ্ছিল, এখন আবার এর সাথে গোবর অ্যাড করে আরও ভালো করে মাখতে হবে এবং তার সাথে হালকা করে জলও দিতে হবে। দিয়ে এবার ভালো করে 1 ঘন্টা ধরে মাটিটাকে ঠেসতে হবে। ট্যানটানা, দেখতে পারলে কেন মাটিটা মাখা হচ্ছিল? এটা হলো বিশ্বকর্মা পুজোয়, যেটা আমাদের হিন্দু বাড়িতে হয়, রান্না পুজো বা অরন্ধন উৎসব। তার জন্য আমরা এই উনুনটাকে তৈরি করছি এবং সেই উনুনটা তৈরি করতে গেলে কবে, মানে বুঝতে পারছো না, এখনও প্রায় হয়তো সপ্তাহখানিক বাকি আছে, কিন্তু তার আগে থেকে এটাকে তৈরি করতে হয়, কারণ মাটি তো শোকানোর ব্যাপার আছে। এই উনুন তো আমি তো আমার বাড়িতে স্টার্ট করে দিয়েছি, তা তোমরা কবে করবে আমাকে কমেন্ট করে জানাও। আর এই উনুনে কিভাবে রান্না হচ্ছে, আমার মা কিভাবে রান্না করবে সেটা নিয়েও ব্লগ করব, এবং আমি কিভাবে রান্না করব পারলে সেটা নিয়েও ব্লগ করব। সেটা যদি দেখতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনে ক্লিক করে দেবে অল বাটনের জন্য। আর তোমরা আমার ভিডিওটাকে একটু লাইক শেয়ার করলেও আমার ভালো হয়, বুঝতে পারলে? তাহলে আমি তো স্টার্ট করে দিলাম, তোমরাও বাড়িতে নিজে একটা জায়গা ঠিক মতন দেখে নাও, দেখে এই কাজটাকে স্টার্ট করে দাও।